যুবক, তুমি কোন নারীর আসক্তে পড়ে তুমি তোমার জীবনটা শেষ করে দিয়েছ? যুবক রে, তুমি যে নারীর জন্য এত খাটাখাটনি করে, এত টেনশন করে টাকা উপার্জন করে তুমি আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে আছো, তুমি যখন মরে যাবে, তুমি যখন অন্ধকার কবরে চলে যাবে, যে নারীটার জন্য, যে তোমার সুন্দর স্ত্রীটার জন্য তুমি এতগুলো কাজকর্ম করার জন্য, কাজকর্ম করার কারণে তুমি আল্লাহর ঘর থেকে, মসজিদ থেকে তুমি বিরত থেকেছো, ইবাদত থেকে বিরত থেকেছো, তুমি যখন মরে যাবা, তোমার স্ত্রী যদি যৌবন থাকে, তোমার স্ত্রী আরেক জায়গায় বিয়ে করে ফেলবে। তোমার স্ত্রী আরেক জায়গায় বিয়ে করার পর তার বাপ মাকে ডাক দিয়ে বলবে, আব্বা গো, আম্মা গো, আপনি যে আগের স্বামীর সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন, সে স্বামী চাইতে আমার পরের স্বামীটা সব চাইতে ভালো, সব চাইতে উত্তম। বন্ধুরা আমার, বাবাজিরা, দেখেন, যার সঙ্গে সংসার করলেন, যার সঙ্গে মধুর কথাবার্তা বলে জীবনটা পরিচালনা করলেন, যার পরিচালনায় পরে আপনি চলে আল্লাহর ঘর মসজিদ থেকে গাফেল হয়েছিলেন, যার জন্য এত টেনশন করে টাকা রোজগার করেছিলেন, সেই স্ত্রী আপনার জন্য দুর্নাম করবে, আপনার জন্য কোনোদিনও দোয়া করবে না। যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য তুমি গাফিল হয়ে আল্লাহর ইবাদত করছো না, আল্লাহর দাসত্ব করছো না, জেনে রাখো সন্তান সন্ততি হলো আমার আপনার জন্য ফিতনা। অতএব আসুন, সকল কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে ইবাদত করেন এবং তারপর সকল কাজকর্মে শুরু করে দেন। দেখবেন আপনার সকল কাজে কর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিবেন। আমিন।